আমরা একটি প্রশ্ন স্যার স্ক্রিনে দেখাচ্ছি। শামসুর রহমান লিখেছেন, বীমা গ্রাহকের সুরক্ষায় মালিক পক্ষের কি, কি ভূমিকা থাকা দরকার? গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে আইডিআর এর বাস্তবমুখী ভূমিকা পাওয়া যায় না কেন? স্যার এই বিষয়ে ওকে, জানতে চেয়েছেন। আমি তো বললাম আইডিআর এর এটাও দায়িত্ব, বীমা গ্রাহকের সুরক্ষা দেওয়া এটা আইডিআর এরও দায়িত্ব। আইডিআর ক্যানট ইভেড ইট। আইনেই বলে দেওয়া হয়েছে যে তোমার কি কি কাজ করতে হবে, তার মধ্যে বীমা ইদ্রা মানে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দায়িত্ব পালন করে আইন দ্বারাই, এবং সেটা তার দায়িত্ব, তারা অস্বীকার করছে না। তাহলে এখন যেটা আমাদেরকে গাইডলাইন দেওয়া হলো, এখানেই কিন্তু এটা বিধৃত রয়েছে যে বীমা কোম্পানিগুলোর কি দায়িত্ব এবং কি কর্তব্য, আমরা সেটা আলোচনা করতে পারি। তাহলে এখানে আমরা প্রথমে যে দেখতে পারি যে গ্রাহকের স্বার্থ রক্ষা কে করবে, এটা মাহমুদুল ইসলাম বলছিলেন, এবং কেন করবে, কে করবে কেন করবে। তা আমরা বললাম যে আমরা সবাই মিলেই আমাদেরকে এটা পালন করতে হবে। সেটা কর্তৃপক্ষ থেকে শুরু করে, সরকারের নীতি নির্ধারক থেকে শুরু করে, একেবারে একজন আমাদের তৃণমূলের এজেন্ট যারা এফএ হিসাবে যারা কাজ করেছেন, এই দায়িত্বটা সবার উপরে। কিন্তু ফ্রন্ট লাইনে তো আছি আমি, আমি মানে আমাদের যারা বীমা কর্মী, একেবারে কি সম্মুখ যুদ্ধে। আপনি গ্রাহকের সঙ্গে যোগাযোগ করছেন, আপনি গ্রাহককে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনি তাকে সহজবোধ্য করছেন, বোধগম্য করছেন, আপনি তাকে আশ্বাস দিচ্ছেন, আপনি তাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনি তাকে দলিল ধরিয়ে দিচ্ছেন, আপনি তাকে প্রস্তাবপত্রে সই করাচ্ছেন। তাহলে একেবারে মূল দায়িত্বটা চলে আসতেছে, যদি দেখা যায় কার্যক্ষেত্রে, কার্যক্রমের ক্ষেত্রে মূল দায়িত্ব এজেন্টের। কারণ আমি কিন্তু বীমা পলিসিটা নিয়ে আসছি। আর সবচেয়ে উপরে তত্ত্বাবধানকারী হিসেবে যদি দেখি, তাহলে তত্ত্বাবধায়ক হচ্ছে, এই দায়িত্বটা হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের। তাহলে আইন বিধি, তারপরে এই যে গাইডলাইন, এগুলো আপনাকে করে দিচ্ছে। এখন নির্ভর করছে যে আপনি কি কি পালন করবেন, কোনটা গ্রহণ করবেন, কোনটা করবেন না, এটা আপনার উপর নির্ভর করছে। সাধারণত আমরা সেটাই পালন করতে বাধ্য হই বা পালন করতে আগ্রহী হয় যখন চাবুকের ভয় থাকে, তাই না? কারণ চাবুক দিয়ে তো আর বাচ্চাকে লেখাপড়া শেখানো যাবে না। আমি আজকে একটা অভিজ্ঞতার কথা শুনছিলাম যে ছেলেরা গল্প বলে বলে তাদের শিক্ষক সম্পর্কে, তাদের পিতামাতা সম্পর্কে বলছে। তো তাদের ধারণা হলো যে শিক্ষকরা শুধু পেটায়, মারে, তারা মারে। বলে যে তোমাদের শিক্ষকরা কিন্তু ওর সঙ্গে খেলে? তো উত্তর হলো যে না, তারা খেলে না, তারা আমাদেরকে মারে। তো এখন যদি হুইপিং দিয়েই সব সমস্যার সমাধান করা যেত, তাহলে হুইপিং এখন বন্ধ হয়ে যেত না। তো আমরা ছড়ি ঘোরাবো, বেদ দিব, ফাইন করব, জরিমানা করব, কিন্তু মনটা পরিবর্তন করব না। আমরা যদি মনে করি যে বীমা কোম্পানি হলো সোনার খনি, এখান থেকে যে যে পারিস লুটে খা, সেটা একেবারে টপ থেকে শুরু করে বটম পর্যন্ত, যে আমরা এই গরিব গ্রাহকদেরকে, অবুঝ গ্রাহকদেরকে নিয়ে যাচ্ছি, তাদের কাছে যাচ্ছি, তাদের কাছে বলছি, এবং তারা যত কম বুঝতে তত ভালো। বেশি বুঝালে তো সে বুঝে ফেলবে যে আমি এত পার্সেন্ট কমিশন নেই, তার তো মাথা খারাপ হয়ে যাবে। হাই হাই, আমি টাকা দিলাম বীমা কোম্পানিকে বিমার জন্য, আমার স্বার্থ রক্ষার জন্য বলছি, তো কমিশন তো তারা নিয়ে যাচ্ছে এত, আমার ম্যানেজমেন্ট এক্সপেন্স এত। তাহলে কি হচ্ছে? আমরা সব বীমা কোম্পানিগুলো বুঝবে যে আমরা সঠিক তথ্য দেওয়ার ফলে তারা, গ্রাহকরা আর আগ্রহী হচ্ছে না। তারপরেও আমাকে সঠিক তথ্যটা দিতে হবে গ্রাহকের কাছে, যাতে করে সে বুঝে শুনে জেনে বিষ পান করছে না অমৃত পান করছে। কোনটা সে, দুধ না মদ? আমরা মদ বিক্রি করি না, আমরা দুধ বিক্রি করি, কারণ দুধ হলো একটা সুষম খাদ্য। এই বীমার মধ্যে আমরা মানুষের অর্থনৈতিক টানা পড়েন, তার অসহায়ত্ব, তার সম্পদহীনতা, সম্পদ ধ্বংস হয়ে থাকা, এই সমস্ত থেকে আমরা সুরক্ষা দিয়ে থাকি। তাহলে সুরক্ষা যদি দিয়ে থাকি, তাহলে আমাকে যত টাকা ম্যানেজমেন্ট এক্সপেন্স করতে বলা হয়েছে তত টাকার মধ্যে আমাকে করতে হবে, আমাকে যত টাকা কমিশন দিতে বলা হয়েছে তার মধ্যে করতে হবে, আমাকে যত টাকা লাইফ ফান্ডে জমা করতে বলা হয়েছে বা জমা করা উচিত সেটা করতে হবে। তাহলে এই যে পালনীয় বিষয়গুলো আমাদেরকে করতে হবে। তাহলে আমরা খুব পরিষ্কার করে বুঝতে পারছি যে এই দায়িত্বটা শুধু বীমা কর্তৃপক্ষের একার নয়, বীমা কোম্পানির নয়, সম্মিলিতভাবে বীমা কোম্পানির সাথে মিলিত সকল জনসম্পদের
এই দায়িত্ব পালন না করলে গ্রাহকের স্বার্থ একা কেউ একটি গোষ্ঠী, আমার এজেন্টরা যতই চেষ্টা করুক ক্লেম দিতে টাইমলি, দে ক্যানট, কারণ তার হাতে তো ফান্ড নেই, তার হাতে চেক দেওয়ার ইস্যু নেই, তাই না? আবার এজেন্টদের কাছ থেকে পুরো টাকাটা জমা হোক কোম্পানিতে, কোম্পানি যতই পারে এজেন্টদের যদি কি হচ্ছে 12 রকম, মানে সে কি বলে, গ্রাহক যদি চলে পাতাই পাতাই, এজেন্ট চলে ডালে ডালে, এরকম এজেন্ট তো আছে, চতুর এজেন্ট আছে না, যারা গ্রাহককেও ঠকাতে পারে এবং কি কোম্পানিকেও ঠকাতে পারে। এরকম চতুরতার আশ্রয় যারা নেবে না, সহজ সরলভাবে একটা সুন্দর জিনিসকে উপস্থাপন করবে এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক পালন করবে, তাহলেই আমাদের গ্রাহকের সুরক্ষা সবার দ্বারা সংরক্ষিত হবে।